গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, ঠিক আছে। উঠলাম এখন, উঠে ঠান্ডা সেই লেগে গেছে, আর ছাড়ছে না। উঠে শুধু উঠোনটা ঝাড় দিলাম, দিয়ে নাইটিটা চেঞ্জ করলাম, করে ভাত বসিয়ে নিয়েছি পাবদা মাছ। পাশের আমাদের এই পাড়ারই একটা ভাই মাছ বিক্রি করে, তো নিয়েছিল পাবদা মাছ। তো পাবদা মাছ নিয়েছি, পাবদা মাছের ঝাল করব, আর হচ্ছে ডাল করব একটু পেঁয়াজ দিয়ে পাতলা করে, আর বেগুন আছে ভাজা করব। এই হচ্ছে আজকে রান্নাবান্না, ঠিক আছে। আর তোমাদের দাদা আজকে অনেক সকালবেলায় উঠে গেছে। আসলে হয়েছে কি, অনেক সকালবেলায় উঠে চলে গেছে। গতকাল রাত্রে খাবার দিয়েছিল পাখিকে, খাঁচা আটকায়নি না কি করে জানি না, দুটো পাখি বেরিয়ে গেছে। এখন আমি উঠে দেখি যে খাঁচা খোলা। আমি ফোন করলাম, বলছে যে না, আমি তো খাবার দিয়েছিলাম কালকে রাত্রে, তখনই হয়তো আটকিয়েছে না কি করেছে আমি জানি না, না কি হয়েছে, পুরো খাঁচা খোলা ছিল, দুটো পাখি বেরিয়ে গেছে। যাই হোক, আর কি করা যাবে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো চলো বন্ধুরা, যাই একটু চা করি, চা খাই, আর রান্নাবান্নাগুলো তো করতে হবে, মেয়ে টিফিন বানাতে হবে, ঠিক আছে। চলো তোমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই যে পাবদা মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর একটা জিনিস দেখো, গতকাল তোমাদের দাদাভাই একটা বেগুন এনেছে, বেগুনটা এত বড়। আমার এই কালো বেগুন ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু বেগুনটা পোকা, খেয়াল করেনি জানো তো। এখন দেখি পোকা, বলছে আমি রাত্রিবেলা বুঝতে পারিনি। এই লোকরা কি বলতে হয় বলো। দেখি কেটে কুটে কতটুকু বাজে, ঠিক আছে। চলো একটু চা খেয়ে নি আগে, নেশা লেগে গেছে। এই দেখো কেটেছি, ভালোই বেরিয়েছে। আমি ভেবেছিলাম এই সাইডটা, এই যে এখানটা একটুখানি পোকা আছে, এখান থেকে একটুখানি বাদ দিলে আর পুরো বেগুনটাই দেখো একদম ফ্রেশ। আমি আরও বেচারাকে ভুল ভুল বলছি, ফ্রেশ আছে। একটু তো পোকা বেরোবে, দেখো ভালো বেগুনও অনেক সময় পোকা বেরিয়ে যায়, কী করবো বলো। যাই হোক, কেটে এই 5 টুকরো মতন হয়েছে। এই যে 5 টুকরো, হ্যাঁ 5 টুকরো হয়েছে। এটাই ভাজো, বেশি ভাজো না, অনেক তেল খাই বেগুনে, সেই কারণে, ঠিক আছে। চলো, চা হয়ে গেছে, চাটা খাই এবার। সকাল দিয়ে বক বক করতে করতে আর চা খাওয়া হলো না আমার। আজকে সকাল থেকে অনেক ভিডিওর মধ্যে গানের আওয়াজ আসছে, কেন জানো তো, পাশে আমার জায়ের বাপের বাড়ি, ছোটো জায়ের বাপের বাড়ি, ওখানে অনুষ্ঠান আছে, ওরা গৃহপ্রবেশ করছে, ঘরে ঢুকছে, আমাদেরও নিমন্ত্রণ আছে, কিন্তু কি করব দেখি। ঘরের মধ্যে 4 জন মানুষ, 2 জন যেতে চায়, 2 জন কোথাও যেতে চায় না, এই হচ্ছে ঝামেলা। তবু আমি রান্না করে নিলাম, যদি যাই যাবো, আর না যাই না যাবো। ওর জন্য সকাল থেকে ওরা গান চালিয়েছে, একটু আওয়াজ আসতে পারে। মুগ্ধ আসবি, তো বন্ধুরা হয়ে গেছে এই যে পাবদা মাছের ঝোল, সর্ষে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর রান্নাটা তোমাদের সাথে আর কি শেয়ার করবো, সর্ষে বাটা কাঁচা লঙ্কা দিয়ে, ঠিক আছে। হয়ে গেছে, মেয়েকে এবার টিফিনটা একটু গুছিয়ে দিই। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট করলাম, মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম, ছোটো মেয়ে খেয়ে গেল। এই হচ্ছে পাবদা মাছের ঝাল, ঠিক আছে। নিচে ডেকচিতে ভাত আছে, আর এই হচ্ছে বুঝছো, এই হচ্ছে বেগুন ভাজা, আর এই হচ্ছে ডাল, পেঁয়াজের ডাল। ডালটা ঘন হয়ে গেছে রান্নাবান্না। বড় কাজটা সেরে ফেললাম, এবার অন্য কাজকর্ম করি, ঠিক আছে। চলো তোমার সঙ্গে থাক। তো বন্ধুরা, চলে এসেছি পাঁচিলে জামা কাপড় নিয়ে, সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, নিয়ে এখানে দেখো পাঁচিলে চলে এসেছি জামা কাপড় মেলতে। আর আজকে বাড়িতে তো সেমন রোদ্দুর নেই, তো সেই কারণে ভাবলাম যে পাঁচিলেই দিয়ে যাই, এখানেও শুকাবে না তো কী করব। যাই হোক, যতটা জল ঝরে, তারপরে মেয়ের জামা আছে, মেয়ের জামাগুলো আমার এমার্জেন্সি দরকার শুকানোর, মেয়ে কাজে বেরোবে সেই কারণে। তো ওই জন্য এখানে দিয়ে গেলাম, যতটা শুকাবে, আর বাদ বাকি ঘরে নিয়ে নেয়, রাত্রিবেলা পাখার তলায় দিয়ে দিলে অসুবিধা হবে না। তো বন্ধুরা, জামা কাপড় পাঁচিলে দিয়ে এসেছি, আর কতগুলো বাসন ছিল সেগুলো বের করেছি, এখন মাজবো, মেজে কলতলা ধুয়ে তারপর স্নান করব। জল তৃষ্ণা লেগেছে, আর এত সুন্দর রোদ্দুরটা ছিল, রোদ্দুরটা চলে গেল। বিড়ালটা খাওয়ার জন্য ম্যাও ম্যাও করে যাচ্ছে, একবার ভাত মেখে দিয়েছে, এখন আবার ওকে দিতে হবে। চলো ঝটপট করে কাজগুলো সেরে নিয়ে স্নান করে ঠাকুর দেবো, ঠিক আছে।
তো বন্ধুরা সমস্ত কাজ সেরে স্নান করে নিলাম, এক গাদা বাসন ছিল সেই বাসনগুলো ধুলাম, বাসন ধোয়া তোমাদের সাথে শেয়ার করিনি, বাসন ধুয়ে স্নান করে নিয়েছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, ঠাকুর দিতে হবে, ঠাকুর দিতে গেলে তো অনেকটা টাইম লাগে, ফুলওয়ালা মাসি এসেছিলো, ফুল দিয়ে গেছে, ঠিক আছে। তো চলো ঝটপট করে এবার পুজোটা দিয়ে দিই, ঝটপট করে পুজো দিতে গেলে একটু টাইম লাগে, বৃহস্পতিবার আর যেহেতু, ঠিক আছে। তো চলো তোমরা সঙ্গে থাকো, পুজোটা দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা এই যে বৃহস্পতিবার বললাম তোমাদের সাথে পুজোটা শেয়ার করবো, শেয়ার হলো না একটু তাড়াহুড়োর কারণে। এই যে দেখো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, ঠিক আছে। চলো আজকে একটা সুন্দর একটা ফুল পেয়েছি, এই যে ধুতরা ফুল। তো হয়ে গেছে আমার আজকে বৃহস্পতিবারের পুজো দেওয়া, ঠিক আছে। চলো তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, এখানে চা খেতে বসে পড়েছি, ঠিক আছে। চলো চাটা খেয়ে নিই, তোমাদের দাদাভাই তো খেয়ে শুয়েছে, মেয়ে ঘরে নিয়ে গেছে মামা বাড়ি, আর হচ্ছে গিয়ে আমি এখন চা খাচ্ছি। তো আজকে আর রাত্রে রান্নাবান্না নেই, রান্নাবান্না যা ছিল সব হয়ে যাবে দুপুরবেলায়, যেহেতু তোমাদের দাদাভাই একটু আগে খেয়েছে, রাত্রে আর খাবে না, আর যা রয়েছে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা খুব একটা বড় হলো না, ছোটোখাটো হয়েছে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে বন্ধু সবাইকে টাটা।